আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন আম্মা বাদ। ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিহিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সম্মানিত দর্শক শ্রোতা, দূরে কাছে দেশে বিদেশে যে যেখান থেকে আমাকে দেখছেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করছি সকলেই ভালো আছেন। বন্ধুরা, আমি আজকে আলোচনা করব এই রমজান আসলে তারাবির নামাজ নিয়ে বিতর্কিত হয় এবং এই তারাবির নামাজ নিয়ে একটি বিতর্কিত হয়েছে। তো বন্ধুরা, তর্ক বিতর্ক নয়, আমরা জানবো হাদিসে কি রয়েছে এবং কোন হাদিসের কি ব্যাখ্যা রয়েছে। আমরা টুকিটাকি এই বিষয়গুলো জানানোর চেষ্টা করব। আর আমি যে সব জানি তা নয়, আমি যতটুকু জানি আপনাদের সাথে শেয়ার করব। চলুন বন্ধুরা, আমরা প্রথমে একটা হাদিস নিয়ে আলোচনা করি, যে মা আয়েশার হাদিস, যেটা 11 রাকাত হিসেবে তারাবি সাব্যস্ত করতে চায়, কেউ সাব্যস্ত করতে চায় তাহাজ্জুদ হিসেবে, আবার নফল নামাজ হিসেবেও এটাকে সাব্যস্ত করা হয়েছে। তো বিভিন্ন সময় আপনি অনলাইনে বা ইউটিউবে, ফেসবুকে দেখবেন যে এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়ে গেছে। তো বন্ধুরা, আমরা আগে হাদিসটা দেখে আসি। আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন হাদিসটা, যে বুখারী শরীফ পৃষ্ঠা নং 642, হাদিস নং 1147। হাদিসে লেখা আছে এভাবে যে আন আবি সালামাতা ইবনে আব্দুর রহমান আন্নাহু আখবারাহু আন্নাহু সাআলা আয়েশাতা রাদিয়াল্লাহু আনহু কাইফা কানাত সালাতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি রমাদান। মানে এই আবি সালামাতা উনি প্রশ্ন করছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত কেমন ছিল রমজান মাসে। তো মা আয়েশা সেই হাদিসের জবাবে বলতেছেন যে ফাকালাত কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াজিদু ফি রমাদান ওয়ালা ফি গায়রি আলা ইহদা আশারাতা রাকাত। মা আয়েশা বলতেছেন যে তিনি রমজান এবং রমজানের বাইরে 11 রাকাতের বেশি পড়তেন না। তো বন্ধুরা, 11 রাকাতের বেশি পড়তেন না, ঠিক আছে, আমরা এই হাদিস নিয়ে ব্যাখ্যা অত করব না, কারণ এই হাদিস নিয়ে বিভিন্ন সময় বিভিন্নভাবে ব্যাখ্যা হয়ে গেছে। তো আমরা দেখতে চাই, যেহেতু ইমাম বুখারী এই হাদিসটা নকল করেছেন, সেক্ষেত্রে ইমাম বুখারীর আকীদা কি আমরা সেটা জানব। দেখুন, আমরা এই হাদিসের পরে যদি অপর হাদিসে যাই, সেখানে শুআইবুল ঈমান 3য় খণ্ড 524 পৃষ্ঠায় 2058 নং হাদিসে একখানা হাদিস এনেছেন এবং সেখানে বলা হচ্ছে যে কানা মুহাম্মদ বিন ইসমাইল বুখারী ইজা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদানা ইয়াস্তামিআ ইলাইহি আসহাবাহু। যখন ইমাম বুখারীর সামনে রমজান মাসের প্রথম রাত্রি আসতো, ইয়াস্তামিআ ইলাইহি আসহাবাহু, এবং তার সঙ্গী সাথী যারা আছে তাদেরকে নিয়ে ফি সাল্লি বিহিম, সালাত আদায় করতেন। ফায়াকরাউ ফি কুল্লি রাকাত 20 আয়াত। এখানে তিনি সালাত আদায় করতেন, ফায়াকরাউ তিনি পড়তেন, ফি কুল্লি রাকাত প্রত্যেক রাকাতে 20 আয়াত, 20 আয়াত। তো তিনি এখানে প্রত্যেক রাকাতে 20 আয়াত পড়তেন এবং পরবর্তীতে বলা হচ্ছে ওয়াকাযালিকা ইলা আই ইয়াখতামাল কুরআন, এবং তিনি পুরো রমজান মাসে কোরআন খতম দিতেন। তো বন্ধুরা, লজিক্যাল বিষয় হচ্ছে যে উনি 8 রাকাত যদি তারাবি পড়তেন আর 20 আয়াত করে প্রত্যেক রাকাতে পড়তেন, তাহলে ওনার আয়াত সংখ্যা যদি আমরা গুণ করে দেখি, তাহলে দেখা যাবে যে 4800 আয়াত হয়, তাতে কোরআন খতম হয় না। এবার যদি আমরা 20 আয়াত করে যদি 20 রাকাত তারাবি সে পড়ে এবং 30 মাসে
এক মাসে তিনি কিন্তু পুরো কুরআন খতম দিয়ে ফেলতেছেন। অতএব এখান থেকে আমরা একটি ধারণা নিতে পারি যে ইমাম বুখারী তিনিও 20 রাকাত পড়তেন। দেখেন আরেকটা হাদিসে যদি আমরা গিয়ে দেখি, সেটা হচ্ছে ইমাম বুখারীর লেখা কিতাব। ইমাম বুখারী নিজেই এই কিতাবটি লিখেছেন এবং সেই কিতাবের 9ম খণ্ড, কিতাবের নাম হয়েছে তারিকুল কাবির। এই তারিকুল কাবিরের 9ম খণ্ড 28 পৃষ্ঠা এবং 234 নম্বর হাদিসে ইমাম বুখারী একটি হাদিস নকল করেছেন এবং তিনি সেখানে লিখেছেন যে কানা সাইদ বিন গাফলাতা ইউমানু ফি রমাদানা 20 রাকাত। সেখানে কিন্তু তিনি 20 রাকাত তারাবির কথা উল্লেখ করেছেন যে সাইদ বিন গাফলাতা এর ইমামতিতে 20 রাকাত তারাবি হতো। এখান থেকেও প্রমাণিত হয় যে তিনি বুখারী শরীফে কিন্তু কোথাও বলেন নাই যে তারাবি 8 রাকাত বা তারাবি 11 রাকাত বা তারাবি 20 রাকাত, এই কথা কিন্তু কোথাও তিনি বলেননি। বলেছেন কোথায়? তারিকুল কাবিরে, যে এই সাইদ বিন গাফলাতার ইমামতিতে 20 রাকাত তারাবি হতো। তাহলে এটাই প্রমাণ করে যে ইমাম বুখারী 20 রাকাত তারাবি মানতেন এবং পড়তেন এবং তার হাদিস গ্রন্থে তারিকুল কাবিরের মধ্যে তিনি উল্লেখ করে গিয়েছেন। তাহলে প্রথম হাদিসটা 11 রাকাতের গেল এবং ইমাম বুখারীর তিনি যে আমল করতেন সেটার বিষয়ে আমরা আলোচনা করলাম। এখন আমরা যে হাদিসটা দেখব সেটা হচ্ছে মুয়াত্তা মালিক। মুয়াত্তা মালিকের ভিতরে যে হাদিসখানা এসেছে সেটা হচ্ছে ওয়াহাদ্দাসানি আন মালিক আন মুহাম্মদ বিন ইউসুফ আনিস সাইব বিন ইয়াজিদা আন্নাহু ক্বাল আমারা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু উবাই ইবনে কাফ ওয়া তামিম আদ-দারি আন ইয়াকুমা লিন-নাস বিইহদা আশারাতা রাকাআত। এই হাদিসের ভিতরে বলা হচ্ছে যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আদেশ করেছেন উবাই ইবনে কাফকে 11 রাকাত পড়ার জন্য। এই হাদিসে নির্দেশ করা হয়েছে এবং এই হাদিসের সনদের ব্যাপারে একটি সমস্যা রয়েছে, সেটা হচ্ছে মুহাম্মদ বিন ইউসুফ। এই নামটা মনে রাখবেন। মুহাম্মদ বিন ইউসুফ তিনি এই সাইব বিন ইয়াজিদ একজন সাহাবী, তার থেকে হাদিস নিয়েছেন এবং তিনি দিয়েছেন মালিককে। এই মুয়াত্তা মালিক যিনি লিখেছেন সেই কিতাবের যিনি লেখক মালিক, তাকে দিয়েছেন ইমাম মালিককে এবং তিনি এই হাদিসখানে এখানে বর্ণনা করেছেন। তো আসুন মুহাম্মদ বিন ইউসুফ তিনি কি শুধু 11 রাকাতই বর্ণনা করেছেন নাকি পাশাপাশি আরো অতিরিক্ত বর্ণনা করেছেন সে বিষয়গুলো আমরা দেখি। এবার আমরা যাব মুসান্নাফে আব্দুর রাজ্জাক কিতাবের 4র্থ খণ্ড পৃষ্ঠা নম্বর 260 এবং হাদিস নাম্বার 7730। এই 7730 নম্বর হাদিসের মধ্যে এই মুহাম্মদ বিন ইউসুফ রয়েছেন। দেখেন এখানে এই যেই পাঠটা রয়েছে এই পাঠে কিন্তু লেখা আছে যে আন মুহাম্মদ বিন ইউসুফ আন সাইব বিন ইয়াজিদ আন উমারুজ জামানান নাস ফি রমাদানা আলা উবাই ইবনে কাফ। এখানে মুহাম্মদ বিন ইউসুফ রয়েছেন এবং তিনি আলা ইহদা ওয়া 20 রাকাত 21 রাকাত তারাবির কথা কিন্তু উল্লেখ করেছেন। এখানেও কিন্তু মুহাম্মদ বিন ইউসুফ রয়েছেন। তা মুয়াত্তা মালিকে বর্ণনা করলেন 11 রাকাত এবং মুসান্নাফে আব্দুর রাজ্জাকের ভিতরে বর্ণনা করলেন 21 রাকাত। এবার যদি আমরা ইবনে হাজার আসকালানির লেখা ফতহুল বারী 4র্থ খণ্ড 254 পৃষ্ঠার মাঝে যদি আমরা যাই, সেখানেও ইবনে হাজার আসকালানি একটি হাদিস এনেছেন। এই হাদিসটা কিন্তু এই মুহাম্মদ বিন ইউসুফ, যিনি মুহাম্মদ বিন ইউসুফ, আমার কাছে এই পাণ্ডুলিপিগুলো কিন্তু আছে, সেই পাণ্ডুলিপি থেকে কিন্তু আমরা এই আলোচনা করতে পারি। এটা হচ্ছে মুসান্নাফে আব্দুর রাজ্জাক আর
আরেকটি পাঠ রয়েছে ফতহুল বারি। এটা হচ্ছে ফতহুল বারি। এই ফতহুল বারির 254 নম্বর পৃষ্ঠার মাঝে কিন্তু এই হাদিসখানে এনেছেন এবং সেখানে রয়েছেন ওয়া আখরাজা মিন তারিকু মুহাম্মদ বিন ইসহাক। এই মুহাম্মদ বিন ইসহাক কিন্তু এখানে রয়েছেন। ওয়া হাদ্দাসানি মুহাম্মদ বিন ইউসুফ, এখানে মুহাম্মদ বিন ইউসুফও রয়েছেন। তো মুহাম্মদ বিন ইউসুফ এখানে বর্ণনা করতেছেন যে জামানা উমারু ফি রমাদানা সালাসা আশারতা, এখানে তিনি বর্ণনা করতেছেন 13 রাকাত। বন্ধুরা খুবই মনোযোগ দিবেন যে একজন রাবি মুহাম্মদ বিন ইউসুফ তিনি হাদিস বর্ণনা করেছেন 3 ধরনের একই বিষয়ে, তারাবির সম্পর্কে। যদি একই বিষয়ে 3 ধরনের বা অতিরিক্ত বিভিন্নভাবে মতবাদ থাকে বা বর্ণনা থাকে, তাহলে সেটা কিন্তু মুস্তারিফ হাদিস। ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ তার ফতহুল বারির 4th খণ্ডের 332 পৃষ্ঠার মাঝে কিন্তু তিনি বলেছেন যে মুস্তারিফ হাদিস কখনো দলিলের ক্ষেত্রে গ্রহণযোগ্য নয়। তো মুস্তারিফ হাদিস যদি তারা দলিল হিসেবে সাব্যস্ত করতে চায় তাহলে বুঝতে হবে যে তাদের ভিতরে সমস্যা রয়েছে। তো আমরা ওইভাবে কথা বলবো না তাদের ভিতরে সমস্যা রয়েছে, এটা রিসার্চ করবেন, বুঝবেন, তারপরে এই বিষয়গুলো নিয়ে কথা বলবেন আমি মনে করি। তো এই হাদিসের বর্ণনার ক্ষেত্রে কিন্তু 3 ধরনের চলে আসলো। একটা হচ্ছে মুয়াত্তা মালিকে 11 রাকাত, মুসান্নাফে আব্দুর রাজ্জাকে 21 রাকাত, এবং আসতেছে আপনার এই ফাতহুল বারি এই ইবনে হাজার আসকালানির লেখা। তিনি যে হাদিসটি এনেছেন যে এখান থেকে ইসহাক মুহাম্মদ বিন ইসহাক তিনি এই হাদিসখানা এনেছেন ইউসুফ থেকে। তাই এই মুহাম্মদ বিন ইসহাক উনি কে? উনি হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন সিরাত লিখেছেন এই সিরাতের ইমাম। আল্লাহ রাসূলের যে ইতিহাস লেখছে ইতিহাসের তিনি হচ্ছে ইমাম, কারণ তিনি প্রথমেই তিনি এই ইতিহাস রচনা করেছেন, এই জন্য তার গুরুত্ব রয়েছে। কিন্তু তার কাছে যেহেতু মুহাম্মদ বিন ইউসুফ হাদিস বর্ণনা করেছেন, তাহলে একজন ব্যক্তি 3 ধরনের হাদিস কিভাবে বর্ণনা করে? তো বন্ধুরা এটা হচ্ছে বোঝার বিষয়। এবার আমরা 8 রাকাতের ব্যাপারে আরেকটা হাদিস তারা পেশ করে, সহিহ ইবনে হিব্বান 6ষ্ঠ খণ্ড 290 পৃষ্ঠা। সেই হাদিসে 8 রাকাতের একটি বর্ণনা রয়েছে, কিন্তু বন্ধুরা সেই বর্ণনার মধ্যে 2 জন রাবী আছেন, যে 2 জন রাবী অত্যন্ত দুর্বল। এই 2 জন রাবীর ব্যাপারে, যেমন ঈসা বিন জারিয়া, তার ব্যাপারে ইমাম বুখারী তার জোহফায়ে সগীরের মধ্যে তিনি লিখেছেন যে এই ঈসা বিন জারিয়া হচ্ছে দুর্বল বর্ণনাকারী। এই দুর্বল বর্ণনাকারীর বর্ণনা নেওয়া যাবে না। এরপরে যদি ইয়াকুব কুম্মি তার ক্ষেত্রে যদি বলা যায় তাহলে দারাকুতনি তিনি বলেছেন যে এই ইয়াকুব কুম্মি হচ্ছে দুর্বল বর্ণনাকারী এবং এই দুর্বল বর্ণনাকারী দলিলের ক্ষেত্রে গ্রহণযোগ্য নয়। তো বন্ধুরা আমরা 8 রাকাতের ব্যাপারে একটু বিশ্লেষণমূলক আলোচনা করলাম।